নমস্কার বন্ধুরা, জব নিউজ 434 চ্যানেলে আপনাদের আজও আরেকটি নতুন গভর্নমেন্ট জব আপডেট নিয়ে এসেছি। সেই আপডেট সম্পর্কে সম্পূর্ণ তথ্য এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব। তার আগে আমি বলে দিই যে ওয়েস্ট বেঙ্গলের যে কোনো ধরনের গভর্নমেন্ট আপডেট আমি এই চ্যানেলের মধ্যে দিয়ে থাকি জব নিউজ 434 চ্যানেলে। তাই আপনারা দ্রুত সহকারে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন, যাতে আগামী দিনেও আপনাদের কোনো প্রকারের অসুবিধা না হয় যে কোনো ধরনের গভর্নমেন্ট জব আপডেট পেতে। চলেন আজ দেখে নেব কি আপডেট এসেছে ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের লিমিটেডে 279টি শূন্য পদে নিয়োগ হচ্ছে। লোকাল LOCL রিক্রুটমেন্ট 2026। নিচে কি বলেছে তাও দেখে নেব। অর্গানাইজেশন করেছে কে? অর্গানাইজেশন নেম হচ্ছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড, হালদিয়া। ভ্যাকেন্সিগুলি রয়েছে 289টি ভ্যাকেন্সি রয়েছে টোটাল। পোস্ট নেম হচ্ছে টেকনিশিয়ান ট্রেড অ্যাপ্রেন্টিসের পোস্ট রয়েছে। ট্রেনিং পয়েন্ট হচ্ছে 12 অর 24 মান্থ আপনাদের ট্রেনিং দেওয়া হবে। স্টাইপেন্ড বা আপনার স্যালারি বলতে পারেন অ্যাজ পার অ্যাপ্রেন্টিস অ্যাক্ট। অ্যাপ্লিকেশন মোড হচ্ছে অনলাইনে আপনাদের আবেদন করতে হবে। সম্পূর্ণ আপনাদের আবেদন হচ্ছে অনলাইনে আপনাদের গিয়েই আবেদন করতে হবে। অফলাইনে আপনাদের কোনো প্রকার আবেদন হবে অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনাদের আবেদন করতে হবে। টোটাল পোস্ট রয়েছে 289 আর ট্রেড অ্যাপ্রেন্টিস অ্যাপটিটিউড অপারেটরের জন্য রয়েছে 70টি। ট্রেড অ্যাপ্রেন্টিস ফিল্টারের জন্য রয়েছে 20টি। ট্রেড অ্যাপ্রেন্টিস এটা হচ্ছে বয়লারের জন্য রয়েছে 10টি। টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস এটা হচ্ছে কেমিক্যালের জন্য রয়েছে 70টি পদ। তারপর রয়েছে টেকনিশিয়াল অ্যাপ্রেন্টিস মেকানিক্যালের জন্য রয়েছে 40টি পদ। টেকনিশিয়াল অ্যাপ্রেন্টিস ইলেকট্রিকের জন্য রয়েছে 30টি। তারপর হচ্ছে টেকনিক্যাল অ্যাপ্রেন্টিস ইনস্ট্রুমেন্টের জন্য রয়েছে 60টি। ট্রেড অ্যাপ্রেন্টিস সেক্রেটারি অ্যাসিস্ট্যান্টের জন্য রয়েছে 17টি। ট্রেড অ্যাপ্রেন্টিস অ্যাকাউন্টেন্টের জন্য রয়েছে 1টি পোস্ট। ট্রেড অ্যাপ্রেন্টিস ডাটা এন্ট্রি অপারেটরের জন্য রয়েছে ফ্রেশার অ্যাপ্রেন্টিস যাদের জন্য রয়েছে 8টি পোস্ট। ট্রেড অ্যাপ্রেন্টিস ডাটা এন্ট্রি অপারেটর স্কিল সার্টিফিকেট হোল্ডার তাদের জন্য রয়েছে 6টি পোস্ট। এডুকেশন কোয়ালিফিকেশনের কথা কি বলেছে এখানে, বিভিন্ন পদ এবং পদ অনুযায়ী কোয়ালিফিকেশনের কথা কি বলেছে। ট্রেড অ্যাপ্রেন্টিস অ্যাটেন্ডেন্ট অপারেটরের জন্য কেমিক্যাল প্ল্যান্টের জন্য 3 ইয়ার BSc ম্যাথমেটিক্স ফিজিক্স কেমিস্ট্রি অর ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রি থাকতে হবে। ট্রেড অ্যাপ্রেন্টিস ফিল্টার তাদের জন্য রয়েছে মেট্রিক উইথ ITI ইন ফিটার ট্রেড অফ মিনিমাম 2 ইয়ার ডুরেশন উইথ পাস ক্লাস হতে হবে। ট্রেড অ্যাপ্রেন্টিস বয়লারের জন্য রয়েছে 3 ইয়ার BSc ম্যাথমেটিক্স ফিজিক্স কেমিস্ট্রি অর ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রি থাকতে হবে। টেকনিশিয়াল অ্যাপ্রেন্টিস কেমিক্যাল তাদের জন্য রয়েছে 3 ইয়ার ডিপ্লোমা ইন কেমিক্যাল। তারপর হচ্ছে টেকনিশিয়াল অ্যাপ্রেন্টিস মেকানিক্যালের জন্য 3 ইয়ার ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার থাকতে হবে। টেকনিক্যাল অ্যাপ্রেন্টিস ইলেকট্রিকের জন্য 3 ইয়ার ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার থাকতে হবে অ্যান্ড ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রিশিয়ানস ইঞ্জিনিয়ারিং হতে হবে। এখানে আপনারা দেখে নিতে পারেন বিভিন্ন পদের জন্য আপনাদের বিভিন্ন অভিজ্ঞতা এখানে চেয়েছে এবং কোয়ালিফিকেশন চেয়েছে। আপনারা চাইলে এক নজর ভিজিট করে নিতে পারেন অফিসিয়াল ওয়েবসাইটটিকে। এখানে এটা বলে দিতে পারি যে আপনাদের যেই সিলেক্টটি হবে বিভিন্ন পদের জন্য বিভিন্ন অভিজ্ঞতা চেয়েছে। যেমন ট্রেড অ্যাপ্রেন্টিস ডাটা এন্ট্রি অপারেটর জন্য রয়েছে ক্লাস 12 পাস হতে হবে। ট্রেড অ্যাপ্রেন্টিস ডাটা এন্ট্রি অপারেটরের জন্য স্কিল সার্টিফিকেট হোল্ডার ক্লাস 12 পাস হতে হবে উইথ স্কিল সার্টিফিকেট থাকতে হবে। তারপর কি বলেছে, তারপরে এজ লিমিটের কথা কি বলেছে। এজ লিমিট হচ্ছে আপনাদের 18 থেকে মিনিমাম 18 বছর হতে হবে আর ম্যাক্সিমাম 24 বছরের কথা বলেছে আপনাদের। মিনিমাম আপনার 18 বছর হতে হবে, ম্যাক্সিমাম 24 বছর হতে হবে, 24 বছরের মধ্যে হতে হবে। আপনাদের গভর্নমেন্টের রুল অনুযায়ী আপনাদের সিলেক্ট করা হবে এবং বয়সের ছাড়ও দেওয়া হবে। যারা ST আছে তাদের ছাড় দেওয়া হবে 5 বছরের।
আর যারা এইচএসে তাদের জন্য 5 বছর, ওবিসি যারা তাদের জন্য 3 বছরের ছাড় দেওয়ার কথা বলেছে। সিলেকশন প্রসেস সম্পর্কে কী বলেছে? সিলেকশন প্রসেস সম্পর্কে হচ্ছে মেরিট লিস্ট অনুযায়ী আপনাদের সিলেকশন হবে। একাডেমিক কোয়েশন মার্ক, ডকুমেন্ট ভেরিফিকেশন, মেডিকেল এক্সামিনেশন, এটার মাধ্যমে আপনাদের একটি মেরিট লিস্ট বেরোবে, তার মাধ্যমে আপনাদের সিলেকশন হয়ে যাবে। এক্সামিনেশন ফি সম্পর্কে কী বলেছে তা দেখে নেব আমরা। এক্সামিনেশন ফি, দেয়ার ইজ নো অ্যাপ্লিকেশন ফিস রিকোয়ার্ড, কোনো প্রকারের অ্যাপ্লিকেশন ফি নেবে না তারা। তারপর সর্বশেষ হচ্ছে ইম্পর্ট্যান্ট ডেটস হচ্ছে গুরুত্বপূর্ণ যে কোনো চাকরির ক্ষেত্রে। স্টার্টিং ডেট হচ্ছে 1/7/2026, লাস্ট ডেট অ্যাপ্লাই হচ্ছে 30/7/2026। তার মধ্যে আপনাদের আবেদন করে নিতে হবে, নাহলে কিন্তু আপনাদের এই জবটি মিস হয়ে যেতে পারে। হাউ টু অ্যাপ্লাই, কীভাবে আপনারা অ্যাপ্লাই করবেন তা আপনার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনারা দেখে নিতে পারেন।